নিষিদ্ধ তৃতীয় তলা। একটি হোস্টেলের তৃতীয় তলায় উঠতে নিষেধ, কারণ সেখানে মাঝরাতে দরজায় কেউ কড়া নাড়ে। এটা প্রথম প্রথম আমরা কেউ বিশ্বাস করিনি, কিন্তু আস্তে আস্তে মেয়েদের মুখে শুনে কেমন যেন সন্দেহ লাগলো। তবুও মনের ভিতর একটুও ভয় জাগলো না, বরং ইচ্ছে করলো কেই কড়া নাড়ে তাকে দেখবো। আমার নাম রিহিতা। আমি এই হোস্টেলে নতুন এসেছি। তৃতীয় তলার একটা রুম খালি পড়ে আছে। আমি আর আমার বান্ধবীরা মিলে ঠিক করলাম সেই রুমে আজকে রাতে আড্ডা দিব আর দেখব দরজায় কে কড়া নাড়ে। যখনই দরজায় কেউ কড়া নাড়বে তখনই দরজা খুলে তাকে উড়ুম ধারুম মারব। কথাগুলো অবশ্য আমরা সবাই মজার ছলেই নিয়েছিলাম। তো যাই হোক, আমরা সেই রাতে অনেক আড্ডা দিই। আমরা ছিলাম 4 জন। দেখতে দেখতে রাত প্রায় 1টা বেজে গেল। আমার 2 বান্ধবী বলল তারা ঘুমে তাকাতে পারছে না, ওরা ঘুমিয়ে গেল। কিন্তু আমি আর আমার আরেকটা বান্ধবী মারিয়া আমরা একটুও ঘুমালাম না। আমরা বললাম যে কে কড়া নাড়ে তাকে যদি দেখতে না পায় তাহলে এই রুমে আসার মানেটা কি? তো আমরা দুজনই কথা বলছিলাম। কিছুক্ষণ পর মারিয়া বলল ওর নাকি প্রচন্ড ঘুম পাচ্ছে, ও একটুও তাকাতে পারছে না। আমি তখন বললাম তুই যদি এখন ঘুমিয়ে পড়িস তাহলে আমি একা একা কি করে সামলাবো। এই কথা বলতে বলতে ও ঘুমিয়ে পড়লো। আমি তখন একা জেগেছিলাম। আমি বললাম আজকে যাই হোক না কেন আমি তো ঘুমাবোই না। সবাই তখন ঘুমিয়ে গেছে, আমি শুধু জেগেছিলাম। আমি তখন ফোন দেখছিলাম। হঠাৎ করে আমাদের রুমের দরজায় কেউ কড়া নাড়ল। আমি আমার ফোন সবকিছু রেখে দরজা খুলে বাইরে বের হয়ে গেলাম দেখার জন্য যে কে কড়া নাড়ে, কে ফাজলামো করে, কে ভয় দেখায় সবাইকে। কিন্তু কখনো ভাবিনি এত সাহস করে বাইরে বের হওয়াটা আমার জীবনে কাল নিয়ে আসবে। বাইরে বের হয়ে দেখলাম পুরো বারান্দা নিস্তব্ধ, কেউ নেই। দরজায় নক করে দৌড়াতে বা কোনো একটা রুমে ঢুকতেও তো সময় লাগবে। আমি সিঁড়ি পর্যন্ত গিয়েছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম। এরপর আমি সোজা রুমে চলে আসি এবং মারিয়াকে ধাক্কাতে শুরু করলাম। মারিয়া ঘুম থেকে উঠলো। ওকে বললাম তোদের কারণে মিস করে ফেললাম, ধরতে পারলাম। মারিয়া তখন বলল একা একা কেন গেলি, আমাকে নিয়ে যেতি। তো যাই হোক, এরপর আমি আরো মনোযোগ সহকারে বসে রইলাম। আজকে তো ধরবই। কিছুক্ষণ পর আবারও দরজায় কড়া নাড়ল। মারিয়া তখন তাড়াতাড়ি দরজা খুললো। আমি দরজা থেকে বের হয়ে গেলাম এবং নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না যা দেখলাম। আমি দেখলাম কালো একটা ছায়া খুব দ্রুত এদিক থেকে ওই দিকে চলে গেল একদম চোখের পলকে, এবং সে ছায়াটা আবার সেখান থেকে আমার কাছেই আসছে। আমি খুব ভেঙে পড়লাম, হাত পা কাঁপছে। আমি যে রুমের ভেতর ঢুকবো সেই সাহসটুকু পাচ্ছি না। মারিয়া তখন আমার হাত টেনে ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিল। তখনও স্তব্ধ, মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে। মারিয়া তখন আমাকে এক গ্লাস পানি খাইয়ে দিল আর বলল তুই কি দেখেছিস? আমি বললাম হ্যাঁ আমি দেখেছি। তুইও কি দেখেছিস? বলল হ্যাঁ আমি দেখেছি, এই জন্যই তো তোর হাত টেনে ভেতরে ঢুকিয়েছি। আসলে বড়জনদের কথা শুনতে হয়, আমাদের এত সাহস দেখানো উচিত হয়নি। সেই রাতটা আমরা পার করি। এরপর আবার দরজা টোকা দিলেও আমরা দরজা খুলি না। পরদিন সকালবেলা আমার খুব জ্বর আসে, এতটাই জ্বর যে আমি একদম আবল তাবল বলছি। ওইদিকে মারিয়ারও প্রচন্ড জ্বর। রাতের বেলা স্বপ্নে দেখি সেই কালো ছায়া আমার কাছে এসেছে এবং আমার খুব কাছে চলে এসেছে, মানে আমার নিঃশ্বাসটাও সে শুনতে পাচ্ছে। আমার একদম কাছে এসে বড় একটা হা করলো, এত বড় হা করলো যে পুরো মুখে ঢুকিয়ে ফেললো আমাকে। আমার মাথা চিবিয়ে খেতে লাগলো। সাথে সাথে আমি ঘুম থেকে উঠে যাই। মারিয়ার থেকে জানতে পারলাম ও নাকি সেম স্বপ্নটাই দেখেছে। আমি আর মারিয়া প্রচন্ড ভয় পেয়ে গেলাম, এগুলো কি হচ্ছে আমাদের সাথে। আমি আমার বাড়িতে চলে আসি, ওইদিকে মারিয়া ওর বাড়িতে চলে যায়, কেননা আমরা সেখানে এক মুহূর্ত থাকতে পারছিলাম না, এতটা ভয় পাচ্ছিলাম। বাড়িতে আসার পর থেকে আমার মা বাবা লক্ষ্য করলেন আমার ভেতরে অদ্ভুত আচরণ। আমি কেমন যেন এক ধ্যানে তাকিয়ে থাকি, কারোর সাথে কথা বলি না, অনেকটাই চুপচাপ হয়ে গেছি। হঠাৎ হঠাৎ কেঁপে উঠি ভয়ে। মা আমার গায়ে হাত দিলে আমি চমকে উঠি, মাকে দূরে সরিয়ে দেই। মা বুঝতে পারলেন যে আমার সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে। আর ওইদিকে মারিয়ার মায়ের সাথেও আমার মায়ের খুব ভালোই একটা সম্পর্ক ছিল। মারিয়ার মা তখন আমার মাকে ফোন করে বলল তার মেয়ের সাথে এরকমটাই হচ্ছে। মারিয়ার মা এবং আমার মা ঠিক করলেন যে আমাদের দুজনকে একজন ভালো কবিরাজ দেখাবে। আমাদের ভেতর কি সমস্যা হয়েছে, কেন আমরা এরকম করছি সবকিছুই জানা যাবে তাহলে। এরপর মারিয়ার মায়ের জানা মতে একজন ভালো কবিরাজের কাছে আমাকে এবং মারিয়াকে নিয়ে যাওয়া হলো। সেই কবিরাজ আমাদের দুজনকে দেখে বলল আমাদের ওপর নাকি একটা দুষ্ট জিনের নজর পড়েছে। সেই দিন অতিরিক্ত সাহস দেখানোর ফলে সে প্রচন্ড রেগে গেছে। এর আগে কেউ এরকম সাহস দেখায়নি। বেশি খেপেছে আমার উপর, কেননা আমি বেশি সাহস দেখিয়েছি। আর মারিয়ার উপরও খেপেছে, কেননা ও আমার হাত টেনে ভেতরে ঢুকিয়ে গেট লাগিয়ে দিয়েছিল। এই জন্য বারবার স্বপ্নে এসে ভয় দেখাচ্ছিল। এরপর সেই কবিরাজ আমাদের দুজনকে 2টি তাবিজ দিল এবং শরীর বন্ধ করে দিল। তাবিজ দেওয়ার পর ভয় কিছুটা কেটেছিল, কিন্তু ঠিক আগের মতোই চুপচাপ ছিলাম, কেননা ভেতরে যে ভয় ঢুকে গিয়েছিল সেই ভয় থেকে বের হওয়া খুব কষ্টের। তবু আস্তে আস্তে আমরা দুজন সুস্থ হয়ে যাই। আমার মা আর মারিয়ার মা ঠিক করলো যে আমাদের দুজনকে অন্য একটি হোস্টেলে ভর্তি করবে। আমরাও ঠিক করলাম সেই হোস্টেলে আর যাব না, কেননা সেই হোস্টেল থেকে আমাদের জীবনে কাল নেমে এসেছিল। তো যাই হোক,
সেই হোস্টেল থেকে আমরা বের হয়ে যাই এবং অন্য একটি হোস্টেলে ভর্তি হই। সেই হোস্টেলটা খুব ভালো ছিল, আর কোনো সমস্যা হয়নি আমাদের দুজনের সাথে। যাই হোক, এখন আমরা দুজন ভালোই আছি, আগের সবকিছুই ভুলে গেছি, কিন্তু এখনো মাঝে মাঝে আমার সেই সব কথা মনে পড়ে খুব ভয় করে। আবার মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি যে সেই কালো ছায়া দূর থেকে খুব রাগান্বিত কণ্ঠে বলছে, কাজটা তুই ভালো করিসনি, তোকে একদিন দেখে ছাড়বো। এই পর্যন্তই, সে আমার সামনে আসতে পারতো না। তো যাই হোক, সেই সব অনেক আগের কথা। এখন আমরা দুজনেই বিবাহিত, সংসার করছি, নিজেদের বাচ্চা সামলাচ্ছি। আমার 2টা মেয়ে আর মারিয়ার একটা ছেলে। কিন্তু আমাদের বন্ধুত্বটা ঠিক আগের মতোই, এখনো আমরা আগের মতোই দেখা করি, কথা বলি।